ঢাকার 4টি হাসপাতাল ঘুরেও হামাক্রান্ত মুমূর্ষু এক শিশুর আইসিইউর ব্যবস্থা হয়নি। সন্তানের নিশ্চিত মৃত্যু জেনেও চিকিৎসা আর টাকার অভাবে ঢাকা থেকে ফিরে যান অসহায় স্বজনেরা। ঢাকা থেকে ফেরত গিয়ে জিসানকে আবারও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন বাবা দাউদ হোসেন। তবে প্রয়োজনীয় অক্সিজেন সাপোর্ট ও নিবিড় পরিচর্যার অভাবে জিসানের অবস্থা ক্রমেই খারাপ হচ্ছিল। চ্যানেল ওয়ানে প্রতিবেদন প্রচারের পর নিউবর্ন ফাউন্ডেশন জিসানের চিকিৎসার যাবতীয় খরচের দায়িত্ব নেয়। রাজধানীর সাইনবোর্ডে এই ফাউন্ডেশন পরিচালিত বাংলাদেশ নবজাতক হাসপাতালে তাৎক্ষণিকভাবে আইসিইউর ব্যবস্থা হয়। এখন একটা সিভিয়ার নিউমোনিয়ার মধ্যে আছে এবং শ্বাসকষ্ট অনেক বেশি। আপাতত আমরা আমাদের যে প্রাথমিক যে মেশিনটা দিয়েছি অপটিফ্লো মেশিন, যদি দেখা যায় এটাতে ওর উন্নতি হচ্ছে না, তাহলে হয়তো ওকে আমাকে ভেন্টিলেটর মেশিন, যেটাকে আমরা টোটাল লাইফ সাপোর্ট মেশিন বলি, সেটাতে আমাদের দিয়ে দিতে হবে, যেটার ব্যবস্থা আমাদের এখানে আছে। চ্যানেল ওয়ানে প্রচারিত একটি নিউজ আমাদের গোচরে আসে, আমাদের নজরে আসে। তাৎক্ষণিকভাবে আমরা আমাদের চিফ কনসালটেন্ট এবং ডক্টর মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের যিনি প্রতিষ্ঠাতা এবং প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর মুজিবুর রহমান স্যারের সঙ্গে যোগাযোগ হয় এবং এই বিষয় নিয়ে যেহেতু উনি কাজ করেন, সঙ্গে সঙ্গে আমাদেরকে নির্দেশনা দিলেন যে বাচ্চা কোথায় আছে, কিভাবে আছে, চ্যানেল ওয়ানের মাধ্যমে যে কোনোভাবেই হোক এটা খুঁজে বের করা হোক। তো সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নিলাম। আপনাদের যারা সিনিয়র সাংবাদিক আছেন তাদের সঙ্গে কথা বলে আমরা লাইন আপটা করতে পারলাম, জানতে পারলাম যে ঝিনাইদহ শহরের সদর হাসপাতালে এই বাচ্চা এখন ভর্তি অবস্থায় আছে। আমরা তাৎক্ষণিকভাবে আপনাদেরই প্রতিনিধির মাধ্যমে যোগাযোগ করে তাদেরকে ট্রেস করার চেষ্টা করলাম এবং তাদের সঙ্গে ফোনে বারবার কথা বলে তাদেরকে কনভিন্স করতে চাইলাম যে বাচ্চাটার চিকিৎসাটা আমরা ডক্টর মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে করতে চাই এবং এই সুযোগটা আমাদেরকে দেয়া হোক। যদিও বাবা অনেকবার রাজি হচ্ছিলেন না, তার মাও রাজি হচ্ছিলেন না, তারা হয়তো কি ভাবছিলেন জানি না। তো যা হোক, আপনাদের সহযোগিতায় অবশেষে তাদেরকে রাজি করা গেছে। স্থানীয় প্রশাসন আমাদেরকে এই বিষয়ে হেল্প করেছে। সব মিলিয়ে বাচ্চাটিকে আমরা আমাদের নিজস্ব তত্ত্বাবধানে, অর্থাৎ ডক্টর মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের তত্ত্বাবধানে আইসিইউ অ্যাম্বুলেন্স যোগে তাকে শেষ পর্যন্ত এই রাতের প্রায় 1টা বাজে তাকে আমরা বাংলাদেশ নবজাতক হাসপাতাল পর্যন্ত পৌঁছতে সক্ষম হয়েছি। সেভাবে সবাই ছেলেরা যাতে সুস্থ হয় আমার, সেভাবে আমি সবাই আশা করছি। সবাই আমার জন্য দোয়া করুক, আমি ছেলের জন্য দোয়া করি ভালো হোক। এইখানে যে আপনাদের সাথে যোগাযোগ কিভাবে করা হয়েছে? এইটা যশোর, কালকে আসছিলাম আমি। যশোর আসার পরে
আমি যশোর ছেলে ভর্তি করতে এসে কোনো রকম কোনো জায়গায় ভর্তি করতে পারলাম না। না করতে পারার পরে এই আমি যখন ওই শিশুতে গেলাম, তখন শিশুতে যাওয়ার পরে ওই দুজন সাংবাদিক ছিল, এরা আমাদের ফলো করে এরা আমাদের গাড়িতে ছবি টবি তুলে আমাদের সঙ্গে অনেক সহযোগিতা করেছে। করার পরের থেকেই ওইভাবেই মানে আজ সারাদিন একভাবে ফোন হচ্ছে, আমরা অমুক জায়গায় এই ঢাকায় আমরা ট্রিটমেন্ট নিয়ে যাব, টাকা পয়সা কিছু লাগবে না, যত খরচ সব সেখানেই আমরাই করব বা সরকার থেকে করবে। তো সেইভাবেই যোগাযোগ করে মনে করেন যে আমার মানে আমি সেইভাবেই আগিয়ে এসেছি।